আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মামুন ইনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আমি তোমাদের জন্য আজকে লিনিয়ার প্রোগ্রামিং প্রথম অধ্যায়ের কয়েকটি উপপাদ্য আমি সমাধান করাবো তোমাদের জন্য। দেখো, আমি গত লেকচারে উপপাদ্য 5 পর্যন্ত লেকচার দিয়েছিলাম, তোমাদের বুঝাই দিয়েছিলাম। আজকে আমি উপপাদ্য 6-7 থেকে 6 থেকে আমি শুরু করব তোমাদের জন্য সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথম অধ্যায় থেকে আমি শুরু করব। উপপাদ্য 5 হয়েছিল, আজকে আমি উপপাদ্য 6 থেকে তোমাদের জন্য বোঝাই দেবো। যে এখান থেকে দেখো উপপাদ্য 6। তার আগে আমি কিছু কথা বলি, সেটা হলো আমাদের অনার্স তৃতীয় বর্ষের জন্য আমার কয়েকটি কোর্স চালু আছে। এখানে আমি প্রথমে শুরু করে দিয়েছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার প্রোগ্রামিং, তারপর আমি করাবো তোমাদের জন্য ডিফারেন্সিয়াল জিওমেট্রি। বাই দ্য বাই, আমি আস্তে আস্তে তোমাদের জন্য সব সাবজেক্টগুলো সুন্দর করে বোঝার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, তো যাই হোক, শুরু করা যাক। বেশি কথা না বলে আমি শুরু করি। দেখ, উপপাদ্য 6 এখানে বলেছে, দেখাও যে Rn এর Rn মেট্রিক জগতের সসীম সংখ্যক ভেক্টর x1 x2 আপ টু ডট ডট xk এর সকল উত্তল সমাবেশের সেট একটি উত্তল সেট। আচ্ছা দেখো, তো এখানে আর একভাবে আসতে পারে, দেখাও যে উত্তল বহুতলক একটি উত্তল সেট, অথবা এটাও আসতে পারে যে দেখাও যে এটা একটি উত্তল সেট। তোমাদের তিনভাবে মনে রাখতে হবে। দেখো, আগে করে সলভ করি। এখানে আমি দেখো প্রমাণ ধরি Rn এর, হ্যাঁ, Rn মেট্রিক জগতে এর x1 x2 আপ টু ডট ডট xk সসীম সংখ্যক বিন্দুর সকল উত্তল সমাবেশের সেট এস আমি ধরে নিয়েছি। এগুলোর কি এই মেট্রিক জগতের উত্তল সমাবেশের একটা সেট রয়েছে, সেটা হলো কি এস। তাহলে এস একটি উত্তল বহুতলক, এস একটি উত্তল বহুতলক। তাহলে মনে করি এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম বিলংস টু এস, তার মানে এক্স প্রাইম আর এক্স ডাবল প্রাইম এই এসের কি উপাদান, যেখানে এক্সের মান হচ্ছে কি এক্স প্রাইম ইকুয়াল সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা আই প্রাইম এক্স আই। এখানে এই ল্যামডা আই কি বলতো, ল্যামডা আই প্রাইমের মান হচ্ছে 0 হচ্ছে বড় বা সমান, আর সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা আই প্রাইম ইকুয়াল 1। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে ধরেছি, দেখো কি ধরেছি বুঝে দিই আমি তোমাদের জন্য। তাহলে আমরা এখানে ধরেছিলাম, ধরো এক্স প্রাইম আর হচ্ছে এক্স ডাবল প্রাইম বিলংস টু এস, তার মানে এই দুটো এসের উপাদান। তাহলে যেখানে আমি এক্স প্রাইম সমান, এই যে এক্স প্রাইমটাকে আমি কী ধরেছি দেখো, তাহলে এক্স প্রাইম ইকুয়াল সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা আই প্রাইম, তারপর কি বলতো এক্স আই। হ্যাঁ, এখন এই ল্যামডা আইটা কি আমরা সেটা পরিচয় দেই। তাহলে ল্যামডা আই এর হচ্ছে কি বল, মানটা 0 হচ্ছে বড় বা সমান। হ্যাঁ, এবার দেখো এরপর আরেকটা পরিচয় আমরা দিচ্ছি যে সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যাম আই প্রাইমের মান হচ্ছে 1, বুঝছো? তাহলে আমরা ধরলাম এক্সের মান এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে সেম, এবার দেখো এক্স ডাবল প্রাইম সমান, তাহলে তাহলে কী হবে দেখো তো, তাহলে সামেশন আই ইকুয়াল 1 টু কে, হ্যাঁ, ল্যামডা, এখানে আই একটা প্রাইম ছিল, এখানে ডাবল প্রাইম দাও, তাহলে এক্স আই। হ্যাঁ, তাহলে এখানে ল্যামডা আই ডাবল প্রাইমের মানও কি 0 হচ্ছে বড় বা সমান। এটা তো আমরা জানি যে সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা ডাবল প্রাইম আই ইকুয়াল মান কত হবে, 1 হবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে, এটা কার মান, এক্সের মান, এক্স প্রাইমের মান আমরা যা সবগুলো পরিচয় দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে কি এক্স ডাবল প্রাইমের মান। তাহলে দেখো মনে করি এক্স ডাবল প্রাইম বিলংস টু এইচ, যেখানে এক্স প্রাইম এদের মান এটা, এক্স ডাবল প্রাইমের মান এটা। তাহলে এখন দেখো তো, তাহলে 0 লেস দেন আর ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আমরা কি জানি, উত্তল সমাবেশে আর একটা বিন্দুর সেট আর একটা রেখাংশ এটা, তাই না? আমরা কিন্তু পড়েছি প্রথম লেকচারগুলোতে যে উত্তলের জন্য একটা আছে কি 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। তাহলে এটার জন্য আমরা কী পেয়েছিলাম, ল্যামডা এক্স প্লাস, এটার জন্য একটা বিন্দু পেয়েছিলাম আমরা ল্যামডা এক্স প্লাস কি 1 মাইনাস ল্যামডা ওয়াই, তাই মানে পাইছি, ঠিক কি না? এখন দেখো, তাহলে এর জন্য, এই যে এর জন্য কি আমরা একটা ধরো তো এখানে কী ছিল, এটার কথাই বললে এক্স আছে না,
এক্সের জায়গায় ধরো এটা আমরা আগে ধরতেছিলাম কি এক্স কমা ওয়াই বিলংস এস ধরতেছিলাম না, আমরা কিন্তু আগে এটা ধরতেছিলাম, দেখো তাই ধরতেছিলাম না, তাহলে এক্সের জায়গায় হবে এক্স প্রাইম আর এক্স ওয়াইয়ের জায়গায় হবে এক্স ডাবল প্রাইম। তাহলে দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি এক্সের জায়গায় যদি এক্স প্রাইম হয় তাহলে ল্যামডা এক্স প্রাইম প্লাস 1 - ল্যামডা ওয়াইয়ের জায়গায় কী হবে এক্স ডাবল প্রাইম, বুঝছো? এইটা হবে কিন্তু। তাহলে এটার জন্য বিন্দু সি এটা আমরা পাচ্ছিলাম। তো দেখো তো তাহলে আমরা আগে এখানে কি ধরছি এক্স প্রাইম আর কি এক্স ডাবল প্রাইম, তাহলে এক্সের জায়গাতে এক্স প্রাইম দাও আর ওয়াইয়ের জায়গা দিয়ে ওয়াইয়ের জায়গাতেও এক্স কি ডাবল প্রাইম দিয়ে দাও। হ্যাঁ, এখন দেখো এই যে আমি আমি খাতায় তোমাদের বুঝাই দিই, যেহেতু তোমাদের খাতায় নোট করবা। এই যে তাহলে 0 <= ল্যামডা <= 1 জন্য ল্যামডা এক্স প্রাইম এক্সের জায়গায় আমরা কি এক্স প্রাইম প্লাস 1 - ল্যামডা ওয়াইয়ের জায়গাতে এক্স ডাবল প্রাইম। তাহলে এখন দেখো তো ওই যে ল্যামডা আছে দিলাম, যে এক্স প্রাইমের মান কত, যে এক্স প্রাইমের মান হচ্ছে সামেশন i = 1 to k, তাহলে ল্যামডা আই প্রাইম এক্স আই। হ্যাঁ, তারপর এই যে প্লাস এই প্লাস 1 - ল্যামডা, এই যে 1 - ল্যামডা দিলাম, এক্স ডাবল প্রাইমের মানটা কি বলো তো, এই যে সামেশন i = 1 to k, তাহলে ল্যামডা আই ডাবল প্রাইম এক্স আই, বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, আমি এখান থেকে আমি কমন নিয়েছি, কি কমন নিয়েছি বলো তো, আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আসে আমার হচ্ছে দেখো আমরা পেয়েছিলাম কি এ রেখার জন্য, তাহলে ল্যামডা এক্স প্রাইম প্লাস 1 - ল্যামডা, তাহলে এক্স ডাবল প্রাইম, তাই না? এখান থেকে আমরা পেয়েছিলাম দেখো ল্যামডা সামেশন i = 1 to k ল্যামডা আই প্রাইম এক্স আই প্লাস 1 - ল্যামডা এক্স প্রাইমের মান কি বলো তো, এক্স প্রাইমের মান হচ্ছে দেখো এখানে ছিল তাই না, এখন এক্স প্রাইমের মানটা কি ছিল, এক্স প্রাইমের মান ছিল সামেশন i = 1 to k ল্যামডা আই ডাবল প্রাইম এক্স আই, তাই ছিল না? এখন দেখো তো এখানেও কি আছে, যে এই পার্টটা এখানেও কি, এখানে থেকে আমি একটা কমন যদি আমি নেই, তাহলে সামেশন i = 1 to k আমি কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কি থাকবে বলো তো, এখানে থাকবে ল্যামডা আই, তাহলে ল্যামডা আই প্লাস আমি আরও একটা জিনিস কমন নেব, দেখো তো এখান থেকে কি এখানেও এক্স আই এখানেও এক্স আই আছে না, এটাও আমি কমন নেব, তাহলে কি আমি লিখতে পারি এক্স আই, বুঝছো? তাহলে ল্যামডা আই প্লাস কি থাকলো বলো তো 1 - ল্যামডা, তাহলে কি থাকলো বলো তো ল্যামডা আই। হ্যাঁ, এখন দেখো এটাকে আমি লিখতে পারি এই যে সামেশন i = 1 to k, তারপর ল্যামডা আই, তাই না? ল্যামডা আই প্রাইম হবে এখানে, ডাবল প্রাইম হবে। হ্যাঁ, তাহলে প্লাস 1 - ল্যামডা, তাহলে ল্যামডা আই ডাবল প্রাইম, এই যে এই এক্স আইটা আমি এই পাশে দিলাম এক্স আই, বুঝছো? এভাবে। হ্যাঁ, আমি যেগুলো খাতায় নোট করছি তোমরা সুন্দর করে সেগুলো লিখে নিবা। তাহলে দেখো আমার কি আসতে পারে এখান থেকে, দুই পাশ থেকে আমি সামেশন i = 1 to k কমন নিলাম, তাহলে কি থাকলো ল্যামডা আই, এই যে এক্স আইও কমন নিয়েছি এই পাশে সেটা লিখে দিয়েছে, যে প্লাস এটা থাকলো, এটা তো আমি কমন নিয়েছি যে এক্স আইও কমন নিয়েছি, কী থাকলো ল্যামডা আই ডাবল প্রাইম। তাহলে দেখো তো এই যে আমি এটা যা আছে তাই, এই যে এখান থেকে আমি লিখতে পারি কি বলতো, তারপরে মিউআই, কী বলতো মিউআই, যেখানে মিউআই সমান আমি এখানে কী ধরেছি মিউআই, তার মানে এই পার্টটা সমান আমি ধরেছি কি বলতো, এখানে এই যে তাহলে দেখো এই যে এই পার্টতে দেখো, তাহলে সামেশন i = 1 to k, আর আমি এই পার্ট সমান ধরেছি আমি কি মিউআই, তারপরে কি বলতো এক্স আই। হ্যাঁ, এখানে আয়ের মানটা হচ্ছে দেখো এখানে মিউআইটা কি, তাহলে মিউআই ইকুয়াল কি ল্যামডা আই প্রাইম প্লাস 1 - ল্যামডা আই ডাবল প্রাইম। হ্যাঁ, আর এখানে আইগুলো বলতে আয়ের মান হচ্ছে 1 to up to k পর্যন্ত হবে, বুঝছো? তাহলে এই পার্ট আমি এইটা ইকুয়াল কি ধরছি মিউ আই তারপরে এক্স আই। এখন দেখো এখন সামেশন i = 1 to k মিউআই ইকুয়াল, তাহলে দেখো এই যে সামেশন আছে, তাহলে সামেশন i = 1 to k দিলাম, যে মিউআই সমান আমি যা আছে লিখে দিলাম, তাই না? তারপরে দেখো তো এটা সমান কী লেখা যায়, তাহলে এইটার সাথে গুণ করে দাও, এই পার্ট ছাড়া গুণ করে দাও, তাহলে আমি এটার সাথে এটা যদি আমি গুণ করে দেই, তাহলে গুণ করলে কী হবে, তাহলে আমরা সামনে লিখলাম স্কেলারটা সামনে দিলাম, তারপরে কি সামেশন i = 1 to k যে ল্যামডা আই ডাবল প্রাইম ল্যামডা আই প্রাইম, তারপরে যে প্লাস আবার দেখো এই 1 - ল্যামডা আমি স্কেলার সামনে নিলাম, তাহলে এটার সাথে যদি আবার এই পার্টটা আমি গুণ করি, তাহলে যেহেতু এটা স্কেলার সামনে দিলাম, তারপরে সামেশন i = 1 to k ল্যামডা আই ডাবল প্রাইম। এখন একটা জিনিস দেখো, এই যে ল্যামডা আছে আমি ল্যামডা দিলাম, দেখো এই যে ল্যামডা আছে ল্যামডা দিলাম, দেখো তো আমরা কি জানি এই যে সামেশন
সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা আই প্রাইম, তার মান কত 1 না? হ্যাঁ 1। এই যে ল্যামডা ইন্টু 1 আছে 1 দিলাম, তারপরে কি বলতো এই যে প্লাস আমি প্লাস দিলাম, তাহলে 1 মাইনাস ল্যামডা আছে আমি দিলাম, এটার মান হয় যে সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা ডাবল প্রাইমের মান হচ্ছে 1। তাহলে দেখো তো ল্যামডার সাথে অনেক গুণগুলো অনই হবে, এবার অনেক সাথে অনগুলো দেখো এই যে প্লাস 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 অনেককে অনই হবে, প্লাস মাইনাসে মাইনাস, ল্যামডার সাথে অনেক গুণগুলো কী হবে বলে ল্যামডা। তাহলে আমরা যদি মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা কেটে দিই, দেখো তো এই যে এই মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা যদি কেটে তাহলে কী থাকবে 1, 1 থাকবে না? দেখো তো আবার আবার আমরা কি, তাহলে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 থেকে পাই কী পাচ্ছি আমরা এখান থেকে পার্ট পাবো, আমরা দেখো দুটো পার্ট পাবো। একটা হচ্ছে দেখো এই যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1, এখান থেকে আমরা দুটো পার্ট পাবো। একটা পার্ট পাবো এই যে 0 থেকে স্কেলার নাও, তাহলে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা, তাহলে আমি এখান থেকে সম্পর্ক প্রতীক আর মানে গিটার দিনের সাথে লিখতে পারি, তাহলে ল্যামডা গিটার দেন 0। তাহলে এটা যেটা বোঝাচ্ছে 0 হচ্ছে ল্যামডার মান কি বড় বা সমান, এটাও কিন্তু বোঝাচ্ছে 0 মানে ল্যামডার মান 0 হচ্ছে বড় বা সমান, একই কথা তাই না? এবার দেখো আর একটা স্বপ্ন লিখতে পারি আমি কি বলতো, তাহলে এবার এটা নাও, এটা থেকে লিখতে পারি ল্যামডা লেস দেন ইকুয়াল 1, তাহলে আমি লিখতে পারি দেখো তো এটা যদি আমি এই পাশে পার করে দিই তাহলে এখানে হবে 0, তাহলে 1 মাইনাস ল্যাম তাই না? তাহলে কি হলো এই দেখো 1 মাইনাস ল্যামডাও কিন্তু আমার এখানে চলে আসছে তাই না? তাহলে দেখো আমি এখান থেকে কী লিখতে পারি, এটা আমি লিখতে পারি তাহলে 1 মাইনাস ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল 0, দুটো কিন্তু আমি লিখতে পারি এই সম্পর্ক থেকে, বুঝছো তোমরা? তাহলে দেখো এই যে তাহলে এখান থেকে লিখতে পারি 0 লেস দেন ইকুয়াল ল্যামডা এবং লেস দেন ইকুয়াল হ্যাঁ 1 হবে। তাহলে এখান থেকে আমরা যদি এটা পার করে দেই, একই জিনিস তোমাদের আমি বুঝাই দিলাম, যেহেতু ল্যামডা আই তাহলে ল্যামডা আই প্রাইম, তারপর কমা কি বলো ল্যামডা আই ডাবল প্রাইম ল্যামডা, তাহলে 1 মাইনাস ল্যামডা সবগুলো কী হবে বলো তো নিয়ম অনুযায়ী 0 থেকে সবগুলো হবে এগুলো কি বড়, হ্যাঁ। তাহলে অতএব ল্যামডা ল্যামডা আই প্রাইম ল্যামডা ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই ডাবল প্রাইম লেস দেন ইকুয়াল কি বলো তো সরি গ্রেটার দেন ইকুয়াল 0, হ্যাঁ। এগুলো সবগুলো গ্রেটার দেন ইকুয়াল 0 হলে মানে যেগুলো স্কেলার মান আসে না কেন যে কোনো মান সবগুলো 0 হচ্ছে বড় বা সমান হতে হবে, তাহলে হয়েছে কিন্তু তাই না? তাহলে আমি এটা সমান কী জানি মিউ আই তাই না? এই দেখো মিউ আই সমান কী জানি ল্যামডা, দেখো তো মিউ আই সমান কী জানি ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই ডাবল প্রাইম মিউ আই। তাহলে আমি লিখে দিলাম কি বলো তো এই যে লিখে দিয়েছি, তাহলে এটা সমান আমি কি ধরলাম মিউ আই গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে অতএব ল্যামডা এক্স আই প্রাইম ল্যামডা এক্স প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা এক্স ডাবল প্রাইম বিলংস টু এস, যেখানে এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম বিলংস টু এস এবং এখানে এই যে এটার জন্য, সুতরাং এস একটি উত্তল। এরপর হচ্ছে উপপাদ্য 7, উপপাদ্য 7 2022 সালে পরীক্ষায় আসছিলো, আমি এটা করাবো না তোমাদের জন্য। এরপর আমি যেটা করবো সেটা হলো উপপাদ্য 8 করাবো। দেখো উপপাদ্য 8, এই যে উপপাদ্য 8-এ বলছে প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের শর্তের সেট উত্তল সেট, লিনিয়ার প্রোগ্রামের শর্তের সেট একটা উত্তল সেট, অথবা আসতে পারে এ একটি, দেখো তো আসতে পারে কি বলো তো এ একটি এম গুণন এন ক্রমের ম্যাট্রিক্স এবং বি হলো এম ক্রমের কলাম ভেক্টর, তাহলে প্রমাণ করো যে এস ইকুয়াল এক্স বিলংস টু আর এন সাচ দ্যাট এ এক্স লেস দেন ইকুয়াল বি উত্তল সেট। এখন দেখো প্রমাণ, আচ্ছা উপাদান আমি খাতা থেকে তোমাদের দেখিয়ে দেই। ধরি লেক্স, দেখো ধরি এক্স ইকুয়াল ধরেছি x1 x2 আপ টু ডট ডট এক্স এন পর্যন্ত, হ্যাঁ এগুলো ভেক্টর, ওই জন্য এগুলো নিচে ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে বি ভেক্টর সমান ধরেছে b1 b2 আপ টু ডট ডট bm পর্যন্ত, এবং তাহলে এটা কি ধরছি এ আই জে, এই যে সারি আর কলাম, আই হলো সারি যে কলাম, তাহলে এটা কোন কী ক্রমের এম গুণ এন ক্রমের, এই জন্য আমি ক্রমটা লিখে দিয়েছি ম্যাট্রিক্স। তখন তাহলে এস আমরা জানি এস কি বলতো এখানে দিয়েছে এস, দেখো এই এস, তখন এস ইকুয়াল এক্স বিলংস টু আর এন তারপরে কি এ এক্স লেস দেন ইকুয়াল বি, সেটা সত্য হতে পাই। তাহলে আমরা দেখো তো একটা সেটা সত্য হতে কী পাচ্ছি লিনিয়ার, আমরা যখন দ্বিতীয় অধ্যায় আমাদের করবো তখন দেখতে পারবা এ অন তার মানে এক্স ওয়ানের সহগ এ অন 1 নম্বর সারি 1 নম্বর কলাম এটা হতে হবে, তারপরে x2 সহগ হচ্ছে কি এ অন 2 1 নম্বর সারি 2 নম্বর কলাম আপ টু ডট 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 এ অন এন এক্স এন। তাহলে এখানে কি প্রথম সমীকরণের জন্য এটা আমি দিয়েছি কি বলে লেস দেন ইকুয়াল বি অন, হ্যাঁ। তারপরে এ টু অন এক্স অন প্লাস এ টু টু এক্স টু প্লাস আপ টু ডট ডট এ টু এন, তারপরে 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 নম্বর সারি 2 নম্বর কলাম এরকম করে ধরো এটা কি 2 আমি বি টু ধরছি আপ টু ডট এরকম করে একই চলে আসবে। তারপরে দেখো এ এম অন এক্স ওয়ান প্লাস এ এম টু এক্স টু প্লাস আপ টু ডট ডট এ এম এন এক্স এন লেস দেন ইকুয়াল বি এম। এটি নির্দেশ করে, দেখো কি নির্দেশ করে,
এটি নির্দেশ করে এম সংখ্যক অর্ধজগতের ছেদ সেট এস। এটি নির্দেশ করে এটি নির্দেশ করে এম সংখ্যক অর্ধজগতের সেট একটি সেট হলো এস। তাহলে অর্থাৎ এস ইকুয়াল, দেখো তো এটা কি ইন্টারসেকশন, এস ইকুয়াল ইন্টারসেকশন আই ইকুয়াল 1 টু এম। তাহলে তারপরে কি এইচ আই, যেখানে এইচ আই সমান কী লেখা যায়, এক্স থেকে x1 বাই x2 ডট 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 এক্স এন পর্যন্ত। তাহলে দেখো সাজ ডেট আই অন x1 প্লাস এ আই টু x2, হ্যাঁ, প্লাস ডট 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 তারপরে কী বলো এ আই এন এক্স এন, এটা বিআই। এটা হচ্ছে তোমার কি আই ইকুয়াল যেখানে 1 টু এম পর্যন্ত হবে, বুঝছো? তা আবার বলছে অর্থাৎ এস ইকুয়াল কী বলতো, এটা যদি অর্ধজগৎ সেট এস হয় তাহলে অর্থাৎ এস ইকুয়াল ইন্টারসেকশন আই ইকুয়াল 1 টু এম এইচ আই, যেখানে এইচ আই হচ্ছে এক্স কমা x2, তারপরে কমা আপনার ডট এক্স এন পর্যন্ত। সাজ ড্যাট, হ্যাঁ, সাজ ড্যাট কী হবে বলো, এ আই অন x1 প্লাস এ আই টু x2 প্লাস আপনার ডট 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 এ আই এন এক্স এন লেস দেন ইকুয়াল বি আই, যেখানে আই হচ্ছে 1 টু এম পর্যন্ত, 1 টু 3 ডট 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 এম পর্যন্ত হবে। হ্যাঁ, তাহলে আমরা জানি অর্ধজগতে একটি উত্তল সেট এবং সসীম সংখ্যক উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট। তাহলে অতএব তাহলে এস ইকুয়াল ইন্টারসেকশন আই ইকুয়াল 1 টু এম এইচ আই। তাহলে এইচ আই ইকুয়াল, আমি দেখো কী করলাম, আমি এইচ আই তাহলে ইকুয়াল এস এর মানটা আমি বসে দিলাম এক্স, এর সমান কী লেখা যায়, তাহলে এক্স বিলংস আর এন সাজাতে এক্স এ এক্স ইকুয়াল বি, যখন আমরা মানটা লাগে ইকুয়াল বি একটি উত্তল সেট, বুঝছো? হ্যাঁ, এটা ছিল তোমাদের উপপাদ্য 8। তোমরা বারংবার প্র্যাকটিস করবা, 2-3 বার করে লেখবার পড়বা, তাহলে দেখো তোমাদের উপপাদ্যগুলো মাথায় থাকবে। এরপরে দেখো আমি তোমাদের জন্য যেটা সমাধান করাবো সেটা হলো উপপাদ্য 10। দেখো এখান থেকে আচ্ছা, যেহেতু আমি উপপাদ্য 10টা আগে না দিই, উপপাদ্য 9 দিই তোমাদের জন্য, উপপাদ্য 9 দিয়ে আমি 10 করে দিই ইনশাল্লাহ। দেখো এখানে উপপাদ্য 9 বলেছে, আচ্ছা দেখো উপপাদ্য 9 বলেছে, দেখো তো উপপাদ্য 10টাই তোমাদের জন্য আগে সমাধান করে দিই, তারপর আমি উপপাদ্য 9 দেবো ইনশাল্লাহ। এখানে বলেছে দেখো, যদি একটি লিনিয়ার প্রোগ্রামের শর্ত সেট এস অশূন্য আবদ্ধ সীমায়িত হয়, তবে দেখাও যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার চূড়ান্ত সমাধান বিদ্যমান এবং তা এস এর শীর্ষবিন্দুতে নিহিত আছে। তাহলে একটা জিনিস দেখো, প্রমাণে দেখো, যেহেতু এস একটি অশূন্য এবং সীমাবদ্ধ সেট এবং লিনিয়ার প্রোগ্রাম জেড ইকুয়াল সি ট্রান্সপোজ এক্স, হ্যাঁ, এর মান বিদ্যমান, অর্থাৎ জেড ইকুয়াল সি ট্রান্সপোজ এক্স অবিচ্ছিন্ন, কাজেই একটি উত্তল বহুতলক হবে, সুতরাং চূড়ান্ত সমাধান বিদ্যমান। এখন একটা জিনিস দেখো, উত্তল বহুতলকের মধ্যে তোমার কিছু বেসিক, তোমরা প্রথমে এগুলো মুখস্থ করে নিবা, তাহলেই তোমরা বুঝতে পারবা। দেখো উত্তল বহুতলকে কি বলছে, যদি সসীম সংখ্যক বিন্দুর একটি সেট এক্স হয়, তাহলে সসীম সংখ্যক একটা বিন্দু আছে, হ্যাঁ, ধরো এটা একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এলে বিন্দু, মানে এগুলো গণনা করা যাচ্ছে না, সসীম সংখ্যক বিন্দুর একটা সেট, সেটা ধরো এক্স। তাহলে সসীম সংখ্যক বিন্দুর একটা সেট যদি এক্স হয়, তাহলে দেখো তো, তবে এক্সের বিন্দুগুলো দ্বারা গঠিত সকল উত্তল সমাবেশের সেটগুলোকে উত্তল বহুতলক বলবে। তাহলে এর বিন্দুগুলো দ্বারা গঠিত সকল উত্তল সমাবেশের সেট, তাহলে এইগুলো দ্বারা যে সেট গঠিত হবে ওইটা দ্বারা কী হবে বলো তো, উত্তল বহুতলক হবে। তো দেখো এখন ধরি উত্তল বহুতলক এস এর শীর্ষবিন্দু x1 x2, মানে এগুলো বিন্দু আপনি ডট ডট এক্স কে পর্যন্ত, হ্যাঁ, যেখানে এক্স আই বিলংস টু আর এন ফর অল আই, তার মানে অবশ্যই কী বলতো, এটা বিদ্যমান থাকবে যেখানে কে হচ্ছে সসীম। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে নিবা, বারংবার লিখবা, লিখে পড়বা। হ্যাঁ, তাহলে x1 x2 আপ টু ডট এক্স কে বিন্দু সময়ের উত্তল গহ্বর সেট এস এর সমান। তাহলে এগুলো দ্বারা অসীম পর্যন্ত যে বিন্দুগুলো থাকবে এগুলো নিয়ে যে সেট হবে সেটা কি উত্তল বহুতল হবে এস এর সমান। হ্যাঁ, অর্থাৎ এস এর যে কোনো বিন্দু এক্সকে লেখা যায়, তাহলে এই যে আমরা দেখো আগেকার উপপাদ্যতে করছি, যখন দেখবে এরকম সসীম আছে তখন সেটার জন্য লেখা যাবে, সসীম সংখ্যকের জন্য লেখা যাবে এক্স ইকুয়াল সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা আই এক্স আই, যেখানে ল্যামডা এর মান কি গ্রেটার দেন ইকুয়াল যেটা হচ্ছে বরাবর সমান, আই ইকুয়াল কি 1, আই ইকুয়াল হবে 1 টু আপ টু ডট কে পর্যন্ত হবে, এবং সামেশন আই ইকুয়াল 1 টু কে ল্যামডা ইকুয়াল আমরা কি 1 জানি। এটা আমরা কেন ধরে নিলাম, দেখো তো এখানে কি বলছে x1 x2 আপ টু ডট ডট এক্স কে। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা আমি তিতাসের ইংলিশ ভার্সন বই থেকে, আমি এই যে ইংলিশ ভার্সন বই থেকে একটা বেসিক বুঝে দিই, দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে সসীম সংখ্যকের জন্য আমরা কি ধরে নেই, ওখানে সুন্দর করে তোমাদের জন্য দেওয়া আছে।
এই যে আমি তোমাদের জন্য দিলাম, যেখানে দেখবা এই যে x1 x2 x এরকম আছে, সেটার জন্য থাকলেই তোমরা x ইকুয়াল ধরবে কি বলো তো, কে সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা এক্স আই, এটা তোমরা ধরে নিবা। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো তো, তোমরা এখানে যে জিনিস, তাহলে ধরো এ পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ধরি জেড নট ইকুয়াল কি মিনিমাইজ সি ট্রান্সপোজ এক্স, হ্যাঁ কমা, তাহলে সি ট্রান্সপোজ এক্স আই, হ্যাঁ কমা আই ইকুয়াল ওয়ান টু আপ টু ডট ডট কে। তাহলে এক্স বিলংস এসের জন্য আমরা পাই জেড ইকুয়াল কি সি ট্রান্সপোজ এক্স, তাই না? তাহলে জেড আছে, জেড দাও, এই যে সি ট্রান্সপোজ এক্স, এক্স সমান কী লেখা যায়, এই দেখো তো এক্স সমান লেখা যায় সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা এক্স আই, ল্যামডা এক্স আই, বুঝছো তোমরা? তারপরে দেখো, এরপর হলো বা জেড ইকুয়াল সি ট্রান্সপোজ। এখন দেখো সি ট্রান্সপোজ এখানে আমি কী লিখেছি বলো তো, এখানে আমি দিয়েছি এই যে এদের এইটা সমান আমি মান বসাইছি, দেখো এই যে সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা এক্স আই, এটা সমান আমি দিচ্ছি তোমাদের, দেখো এটা সমান লেখা যায় এই যে ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস আপ টু ডট ল্যামডা কে এক্স কে। তার মানে দেখো এটা কেন আমি দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে দেখো এই যে সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা আই এক্স আই, তাহলে এইটার জন্য আমি জানি সামেশন মানে সমষ্টি আয়ের মান বৃদ্ধি পায় কে পর্যন্ত হবে, আয়ের মান বৃদ্ধি পায় ওয়ান থেকে কী পর্যন্ত কে পর্যন্ত হবে। তাই যদি হয় তাহলে সামেশন, তাহলে আই ইকুয়াল ওয়ান টু কে, এটা যদি ওয়ান মানে আয়ের মান বৃদ্ধি পায় ওয়ান থেকে কে পর্যন্ত হয়, তাহলে আমি লিখতে পারি কি আয়ের মান বসাবো তাহলে ওয়ান, তাহলে ল্যামডা ওয়ান, তাহলে এটা কী হবে বলো তো এক্স ওয়ান প্লাস এর বাড়তে থাকবে, তাহলে ল্যামডা টু এক্স টু প্লাস ল্যামডা থ্রি এক্স আপ ডট 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 কী পর্যন্ত হবে বলো তো কে পর্যন্ত, ল্যামডা কে এক্স কে, বুঝছো? আমি এই থিওরি, তাহলে এটা তার বোঝাচ্ছে আয়ের মান ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে কী পর্যন্ত হবে বলো তো কে পর্যন্ত হবে এখানে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি করেছি তোমাদের জন্য এই যে, তাহলে আমি তাহলে দেখো এই যে সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা এক্স আই সমান আমরা কী লিখছি বলো তো, আমি তোমাদের জন্য বুঝাই দিলাম। তাহলে এই যে ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স বৃদ্ধি পেয়ে এক্স কে ল্যামডা কে পর্যন্ত হয়ে যাবে। তারপর জেড আছে, আমি জেড দিলাম। দেখো এখন এই যে সি ট্রান্সপোজ দ্বারা এই তিনটে এটাকে গুণ করে দিয়েছি, যেহেতু দেখো ল্যামডা স্কেলার, ওই যে স্কেলারকে সামনে দিয়েছি, তাহলে সি ট্রান্সপোজ এক্স ওয়ান ল্যামডা টু সি ট্রান্সপোজ এক্স টু প্লাস আফটার ডটে বৃদ্ধি পাবে, প্রত্যেকটার সাথে সি ট্রান্সপোজ গুণ করে দেবো ল্যামডাকে সি ট্রান্সপোজ এক্সকে জেড। তাহলে দেখো তো আমরা কি জানি, এই যে জেড নট কেন আমরা লিখলাম, কারণ দেখো তো এই যে জেড নট সমান আমরা কী লিখে যাই মিনিমাইজ সি ট্রান্সপোজ এক্স, তাই না? মিনিমাইজ সি ট্রান্সপোজ এক্স, হ্যাঁ আই ইকুয়াল বৃদ্ধি পাবে, তাই না? ওই জন্য দেখো তো এই যে ল্যামডা ওয়ান আমি দিলাম যে সি ট্রান্সপোজ এক্স ওয়ান মানে বৃদ্ধি পাবে, ওই জন্য জেড নট প্লাস আবার ল্যামডা টু, এগুলো যদি বৃদ্ধি পাবে এক্সের মান মানে কে পর্যন্ত যাবে, তাহলে ল্যামডা টু আর এটা সি ট্রান্সপোজ এক্স টু সমান লিখবে জেড নট, হ্যাঁ প্লাস আবার কি আফটার ডট 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 প্লাস ল্যামডা কে, আবার সি ট্রান্সপোজ এক্সের জন্য আমরা কী লিখলাম বলো তো জেড নট, বুঝছো? এখন দেখো এই যে জেড। আচ্ছা এখন দেখো তোমাদের একটা কথা হচ্ছে যে ভাইয়া আপনি এখানে মানে গেটার দেন ইকুয়াল কেন দিয়েছেন, গেটার দেন ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে যে দেখো আমাদের এখানে কি, আমরা এখানে ছিল আমার কি বলো তো জেড নট ইকুয়াল মিনিমাইজ, এটা ছিল না। যখন আমরা এই মিনিমাইজকে যখন আমরা কী করবো বলো তো মিনিমাইজকে ইকুয়ালের কাছে যখন আমরা মিনিমাইজের কাজ করবো তখন এটা উঠে যায় কী হবে লেস দেন অর সরি গেটার দেন ইকুয়াল হয়েছে। হ্যাঁ, যখন আমরা দেখো জেড আছে রাখছি, তারপর এটাকে আমরা কি মিনিমাইজ ওই যে জেড নটের মানটা বসায় দিয়েছি, তাহলে এখানে ছিল জেড নট, দেখো তো কী ছিল বলো তো এখানে ছিল জেড নট ইকুয়াল মিনিমাইজ, তাই না? এর জন্য এই মিনিমাইজ থাকার জন্য এটা উঠে দিয়েছি, দেওয়ার পরে এখানে কি দিয়েছি বলো তো গিটার দেন ইকুয়াল দিয়েছি, তারপরে এই কাজটা আমরা করেছি। তাহলে জেড, তাহলে এটা আমি দেখো প্রত্যেকটা থেকে যে আমি জেড নট কমন নেই, তাহলে কি ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু আফটার ডট ল্যামডা কে পর্যন্ত হলো। হ্যাঁ, তাহলে জেড গিটার দেন ইকুয়াল জেড নট আর ল্যামডা ওয়ান ল্যামডা টু বৃদ্ধি পেয়ে কী পর্যন্ত হবে বলো তো, তাহলে আমরা জানি এটা আমি লিখতে পারি সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা আই, তাহলে এটার মান কি এই যে ল্যামডা আই পর্যন্ত আয়ের মান ল্যামডার মানটা এই আয়ের মান ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে কে পর্যন্ত হবে, যার মান এই যে এইটুকুর মান হচ্ছে ওয়ান। তাহলে এইটুকুর মান যদি ওয়ান হয়, ওয়ানের সাথে দেখো আমরা এখানে বুঝা দেই, তাহলে দেখো তো জেড গেটার দেন ইকুয়াল জেড নট, এখানে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস আপ টু ডট ডট প্লাস ল্যামডা কে পর্যন্ত হবে। এটা কেন হলো তোমাদের বারংবার বুঝাই দেয়, দেখো সামেশন আই ইকুয়াল ওয়ান টু কে ল্যামডা আই, তার মানে এর ইকুয়াল কি ওয়ান, তার মানে এই যে আয়ের মানটা ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে কে পর্যন্ত হবে, বুঝছো? আয়ের মানটা দেখো ভালো করে দেখো তো, এই যে
আয়ের মানটা 1 থেকে বৃদ্ধি পেয়ে কী পর্যন্ত হবে, কে পর্যন্ত হবে। তাহলে এখানে যদি একবার যদি 1 বসাই তাহলে ল্যামডা 1 প্লাস সামেশন মানে সমষ্টি ল্যামডা 2 প্লাস আপ টু ডট ডট কে ল্যামডা কে পর্যন্ত তার মান কত হবে 1। তাহলে আমরা যদি এখানে 1 বসাই তাহলে জেড ইন্টু জেড গ্রেটার দেন ইকুয়াল জেড 0 ইন্টু 1 বসাই তাহলে 1 এর সাথে জেড 0 গুণ করলে জেড নটই হবে, তাই না। দেখো তাহলে কি জেড গ্রেটার দেন ইকুয়াল জেড নট, যেখানে সামেশন আই ইকুয়াল 1 টু কে কি ল্যামডা আই ইকুয়াল কি 1, বুঝছো। তাহলে এটি নির্দেশ করে এস সেটে সি ট্রান্সপোজ এক্স এর ন্যূনতম মান অর্থাৎ চূড়ান্ত সমাধান জেড নট, যা এস এর শীর্ষবিন্দুতে পাওয়া যায়, বুঝছো। এরপরে দেখো, এরপরে তোমাদের জন্য আমি যে অঙ্কটা বোঝাবো সেটা হলো উদাহরণ 1। এই উদাহরণ 1 যদি ভালো করে তোমরা বোঝো, এই উদাহরণ 1 যদি তোমরা বোঝো তাহলে উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4 তোমরা সুন্দর করে করতে পারবা। এই জন্য তোমরা সুন্দর করে তোমাদেরকে বুঝতে হবে। প্রমাণ করো বদ্ধ ঋণাত্মক অর্ধজগৎ মানে অর্ধজগৎ একটি উত্তল সেট, এটা তোমাদের বুঝতে হবে। প্রমাণ করো যে বদ্ধ ঋণাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। তাহলে দেখো সমাধান বদ্ধ ঋণাত্মক অর্ধজগৎ এইচ, এই একটা অর্ধজগৎ এইচ কী বলতো ঋণাত্মক, এইচ মাইনাস মানে ঋণাত্মক বদ্ধ জগৎ। তাহলে ইকুয়াল এক্স সাজ দ্যাট সি এক্স লেস দেন ইকুয়াল কে। এখন এইটা আমরা কোথায় পেয়েছি, দেখো এটা আমরা কোথায় পেয়েছি, এখানে দেখো তো দেওয়া আছে না, বদ্ধ জগতে দেখো দেওয়া আছে এখানে, এই যে অর্ধজগতের ক্ষেত্রে এই যে ধনাত্মক বর্ধজগৎ দেওয়া আছে এক্স প্লাস ইকুয়াল এক্স সাজ দ্যাট সি এক্স লেস দেন ইকুয়াল কে গ্রেটার দেন ইকুয়াল কে, এর ধনাত্মক অর্ধজগৎ হবে। আর এক্স মাইনাস এক্স সাজ দ্যাট সি এক্স লেস দেন ইকুয়াল কে, এটা হবে ঋণাত্মক বর্ধজগৎ। তারপরে এদের মুক্ত ধনাত্মক বর্ধজগৎ দেওয়া আছে, তারপরে কি ঋণাত্মক মুক্ত অর্ধজগৎ দেওয়া আছে। তাহলে আমাকে কী বলছে, এবার ঋণাত্মক নিতে বলছে। তাহলে আমরা এক্স মাইনাসের জায়গায় আমরা কী নিয়েছি বলো তো, এই যে এখানে ছিল আমাদের কি বলো তো শর্ত ছিল, ঋণাত্মক অর্ধজগতের শর্তটা কি, এক্স মাইনাস, ধরো আমার শর্ত ছিল এক্স মাইনাস তারপরে কি বলতো এক্স মাইনাস ইকুয়াল এক্স সাজ দ্যাট সি এক্স লেস দেন ইকুয়াল কি কে, এটা ছিল না। তাহলে আমি এখানে কী করেছি বলো তো, মনে করি আর এন, এটা কেন উদাহরণ 1, তাই না। আচ্ছা দেখো, তো বর্ধ ঋণাত্মক অর্ধজগৎ এইচ মাইনাস, হ্যাঁ আমি এখানে ছিল কি বলতো এক্স মাইনাস, আর আমি এখানে নিয়েছি কি বলতো, আমি এখানে নিয়েছি এই যে এইচ মাইনাস সাজ দ্যাট, এই দেখো তো এক্স সাজ দ্যাট সি এক্স লেস দেন ইকুয়াল কে, এটা কিন্তু শর্ততে দেওয়াই ছিল, আশা করি বুঝছো। তাহলে ধরি এক্স ওয়াই বিলংস টু এইচ মাইনাস মানে ঋণাত্মক অর্ধজগতের দুইটি উপাদান হতে এক্স ওয়াই, তাই না। তো আমরা আগে ধরতেছিলাম উত্তল সেট প্রমাণ করার জন্য কি ধরতেছিলাম, এক্স কমা ওয়াই বিলংস টু এস, তাই না। এখানে এই এসের জায়গায় আমরা কী নিছি, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এইচ মাইনাস, কারণ এটা হচ্ছে আমার কি একটা ঋণাত্মক অর্ধ জগৎ। তাহলে আমরা কি জানি এই শর্ত থেকে, তাহলে আমরা জানি তাহলে সি এক্স লেস দেন ইকুয়াল 1, এটা ধরলাম আমি 1 নং সমীকরণ। তাহলে ওয়াইয়ের জন্য কী হবে বলো তো, সি ওয়াই লেস দেন ইকুয়াল 1, এটা হবে আমার কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। এই যে তাহলে সি এক্স লেস দেন ইকুয়াল 1 1 নং ধরলাম, এটা কি ধরলাম 2 নং সমীকরণ। এখন উত্তল প্রমাণ করার জন্য একটা আমরা কি মানে রেখাংশ জানি, সেটা কি 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আমরা কি পাইছিলাম, এটার জন্য আমরা একটা বিন্দু পাইছিলাম, সেটা হলো কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস কি ল্যামডা ইন্টু ওয়াই। যেহেতু প্রত্যেকটার সামনে মানে সি আসে প্রত্যেকটা বিন্দুর সামনে, ওই জন্য এই বিন্দুটা আসলে মূলত এটা হলো একটা বিন্দু, এই বিন্দুর সামনে আমরা কি দিলাম, সি দিলাম। তাহলে সির সাথে যদি আমরা ল্যামডা এক্স গুণ করি, ল্যামডা যেহেতু স্কেলার সামনে দিলাম, ল্যামডা সি এক্স প্লাস 1 মাইনাস কি ল্যামডা ওয়াই, ওয়াই সমান কি লেখা যায় সি ওয়াই, বুঝছো। এরপর দেখো এখানে ইকুয়াল মানে সমান চিহ্ন না, এই জন্য যেহেতু লেস দেন আছে, লেস দেন ইকুয়াল আমি এখানে দিলাম কি লেস দেন ইকুয়াল, তাহলে যে ল্যামডা সি এক্সের মান কী বলতো কে প্লাস 1 মাইনাস কি 1 মাইনাস ল্যামডা সি ওয়াইয়ের মান কি কে, এই যে লেস দেন অর ইকুয়াল, তাহলে ল্যামডা আর কে গুণ করলে হবে ল্যামডা কে প্লাস কে সাথে 1 গুণ করলে হবে কি কে প্লাস মাইনাসের মাইনাস কে, আর ল্যামডা গুণ করলে মাইনাস ল্যামডা কে। এখান থেকে যখন আমরা কেটে দেবো মানে ক্যালকুলেট কাজ করবো, তখন এটা উঠে যাবে কি সমান চিহ্ন হয়ে গেল, বুঝছো। তাহলে প্লাস মাইনাস কে তো ইকুয়াল কে আসছে না, তাহলে অতএব তাহলে এইটার জন্য ইকুয়াল কি, এই প্রত্যেকটার জন্য যদি কে আসে তার মানে বুঝতে হবে এই বিন্দুটার জন্য আমার মান আসছে কি কে, অতএব মানে এই বিন্দুটার জন্য আমাকে কে আনতে হবে। তাহলে এই বিন্দুটার জন্য যদি কে আসে সেটা হবে কি আমার উত্তল সেট, তাহলে আসছে কিন্তু আমার কে, তাহলে অতএব ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস কি ও ল্যামডা ওয়াই কী বলো তো লেস দেন ইকুয়াল কি, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ওয়াই 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু এইচ
মাইনাস, তার মানে এইটা হচ্ছে কি এই বিন্দুটাও হচ্ছে ঋণাত্মক অর্ধজগতের একটা উপাদান। তাহলে ইহা নির্দেশ করে এইচ মাইনাস, তার মানে এইচ মানে এইচ ঋণাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। আশা করি তোমরা বুঝছো। আবার আমি বারংবার বলি, এই অঙ্কটাতে তোমাকে যেটা প্রমাণ করতে বলবে এখানে ঋণাত্মক অর্ধজগৎ বলুক বা ধনাত্মক অর্ধজগৎ বলুক, মুক্ত ঋণাত্মক বলুক বা মুক্ত ধনাত্মক অর্ধজগৎ বলুক, যেটাই বলুক না কেন, ওই যে তোমাদের যে বেসিকটা আমি দেখাই দিলাম এই থিওরি থেকে তোমরা আগে লিখবা, তোমরা এখান থেকে লিখবা। হ্যাঁ, এই যে দেখো এখান থেকে তোমরা লিখে নেবা, এই যে এখান থেকে তোমরা লিখে নেবা, যেটাই বলুক না কেন লিখে নেবা। তোমরা এক্স মায়ে দিতে পারো, যদি আমার অঙ্কে এক্স আছে, এক্স ওয়াই আছে, ওই জন্য আমি এইচ ধরে নিয়েছিলাম এই অঙ্কটা। এই যে এই অঙ্কটা আমি কী ধরে নিয়েছিলাম, যদি আমার এগুলো এক্স আছে ওই জন্য আমি এইচ ধরে নিয়েছি। হ্যাঁ, তো প্রমাণ করবা যে এখানে যে শর্তটা থাকবে এক্সের জন্য ওই যে ওটাই দেবো, ওয়াইয়ের জন্য ওইটা দেবো, দেওয়ার পরে আবার এই বিন্দুটার জন্য দেবো, মানে এই রেখাংশের জন্য একটা বিন্দু আছে এইটা। হ্যাঁ, তো এখানে যা বলবে এটাকে ক্যালকুলেট করে আনা লাগবে। তাহলে এখানে কি সি এক্স ইকুয়াল ধর কে আছে, মনে করো কি ইকুয়াল, এগুলো ইকুয়াল কে আছে, তার মানে এটার জন্য আমাকে কে আনতে হবে, বুঝছো, যে কে আনতে হবে। যদি এই মানটাই চলে আসে তাহলে ওইটা হবে কি উত্তল সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, তোমরা এই বই থেকে উদাহরণ 2 করবা, উদাহরণ 2 হোমওয়ার্ক, উদাহরণ 3, তারপরে দেখো তো উদাহরণ 4, উদাহরণ 5। আমি পরের লেকচারে তোমাদের উদাহরণ 9 করে দেব এবং উদাহরণ 6, 7 যেগুলো আরও ইম্পর্টেন্ট, তারপর উত্তরতা পরীক্ষা করেই আমি ইনশাল্লাহ তোমাদের জন্য শেষ করে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।